ডাক্তার মোহাম্মদ দিদারুল আলমকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য। অনেকে মেজর কোনো ট্রিটমেন্ট আপনারা চান, তবে মাঝে মধ্যে আমাদেরকে অস্ত্র হাতে নিতে হয়। মেরুফান আমি ব্যবহার করছি 200 মাইলের উপরে, মুখসাকালাপ তো ব্যবহারই করি সাথে। যেমন করোনার সময় পল্লী চিকিৎসক ছাড়া আর কেউ এত বড় ভূমিকা রাখে না। হসপিটালের দরজা বন্ধ, সরকারি দরজা বন্ধ, পল্লী চিকিৎসক নির্যাতিত বাংলাদেশে। আজকে বাংলাদেশে তাদের বিরুদ্ধে পত্রিকা লেখা হয়। আজকে আমি সম্মানিত উপদেষ্টা মণ্ডলী এবং এই হসপিটালের যারা পরিচালক রয়েছেন তাদের প্রতি আন্তরিকভাবে এই কথাটা বলছি। কেন? আমার প্রতি মাসে 2-1টা রুগী আসে, গুরুত্বপূর্ণ। আপনাদের এনআইসি তো আমার রুগী থাকে মাসে 1টা 2টা, তাহলে আমি কথা বলতে পারি। এই ক্ষেত্রে বলি, যারা ফার্মেসিওয়ালা, যারা পল্লী চিকিৎসক, সবাই নির্যাতিত বাংলাদেশে। কারণ ডাক্তাররা আমাদেরকে, কিছু ডাক্তার, সবাই না, সরি, কিছু ডাক্তার আমাদেরকে ব্যবহার করে শুধু সাময়িক রুগীর জন্য। আবার অনেকে আমাকে ছুড়ে ফেলে দেয়, কিন্তু পাইনিয়ার আমাদেরকে ফেলে নেই। পাইনিয়ার যে সম্মান দিয়েছে বাংলাদেশের পল্লী চিকিৎসকদেরকে আর কেউ সম্মান দেয় নাই। আমি মনে করি স্যার আপনারা প্লিজ দয়া করে চিকিৎসা সেবা মান বাড়ান। প্রতিদিন আলট্রা এবং ইকো যাতে হয়, এই গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো আপনারা একটু দৃষ্টিভঙ্গি দিবেন এবং নজর দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ দিদারুল আলমকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদানের জন্য। আমাদের মাঝে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের হাসপাতালের 2জন পরিচালক।